ব্রিজ বসে গেল, বন্ধ হলো যাতায়াত, ভোগান্তি সাধারণ মানুষের। হুগলির খানাকুল ১ নম্বর ব্লকের অন্তর্গত ঠাকুরানী চক এলাকার ছবিটা তুলে ধরছি। তারকেশ্বর নদের ওপর রয়েছে ঠাকুরানী চক এলাকায় কংক্রিটের ব্রিজ, কিন্তু ব্রিজটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় ছিল, যার কারণে ওই ব্রিজের ওপর দিয়ে ট্রাক্টর থেকে শুরু করে বড় গাড়ি যাতায়াতের মাঝেই কিন্তু বুধবার ব্রিজের মাঝ বরাবর অংশ ধসে যায়। তারপরই বন্ধ হয়ে যায় যান চলাচল ব্যবস্থা, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় হুগলির সঙ্গে মেদিনীপুরের। পাশাপাশি ফুল পঞ্চায়েত যাওয়াও বন্ধ হয়ে গেছে। ৮ থেকে 10টি গ্রামের মানুষ সমস্যায় পড়েছেন। পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, সাধারণ মানুষকে বলে দেওয়া হয়েছে এটা বিপজ্জনক। এখন দেখার বিষয় এই ক্ষেত্রে প্রশাসন কত দ্রুত আর কি পদক্ষেপ নেয়। আমরা পুরো ছবিটাই তুলে ধরলাম আপনাদের সামনে নিউজ বাংলাদেশের পর্দায়। আমি বলছি আজকে কেন এই ডিসিশনটা নেওয়া হলো? আজকে তো হয়েছে, আজকে কম করে না হলো 6 থেকে 8 মাস। কিন্তু কিন্তু এটা পরিপ্রেক্ষিতে নেওয়া ছিল, দরকার ছিল আমাদের। হঠাৎ করেই পঞ্চায়েত থেকে অনেক কিছু কার্যকলাপ করা হয়েছে। আজকে আমরা জনসাধারণ প্রেরণার জন্য রাখা হয়েছিল, কিন্তু মাঝখানটা ছেড়ে দেওয়া হয়েছিল। ইঞ্জিন ভ্যান চলছে, ট্রাক্টর চলছে, তার জন্যই এটা নেমেছে। আজ তো 11টার সময় হঠাৎ বসে গেছে। একেবারে হুগলি এবং মেদিনীপুরের মধ্যে সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র কংক্রিটের ব্রিজ, সাধারণ মানুষ কতটা অসুবিধার সম্মুখীন হচ্ছে বলে মনে করছে? প্রচুরই হচ্ছে, প্রচুর হচ্ছে। এটা তো আমি হচ্ছি, আমার মতন অনেক লোকই হচ্ছে। তো কয়েক মাস থেকেই তো এই ভগ্নদশা অবস্থায়, তারপরেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসনও কোনো ব্যবস্থা নেয়নি এবং জনসাধারণের ব্যবস্থা নেয়নি এবং আমাদের এলাকা পঞ্চায়েতও ব্যবস্থা নেয়নি। এখন কি চাইছেন, কি বলবেন? এখন বলতে চাইছি এটা খুব পুরো বন্ধ তো হয়েইছে, এর মধ্যে কিভাবে কি তাড়াতাড়ি ব্যবস্থা করা যায় এটার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি। তো আমরা বেশ কয়েক মাস থেকে কয়েকজন ব্যক্তির বক্তব্য নিয়েছি, আশ্বাস দিয়েছেন যে হবে। তারপরেও প্রায় দীর্ঘ 8 থেকে 9 মাস কেটে গেলেও এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বা কোনো কাজ শুরু হয়নি। কি বলবেন? প্রতিক্রিয়া পাওয়া যায়নি কেন? এখান থেকে কোনো প্রতিক্রিয়া যায়নি, কোনো ডিসিশন যায়নি এখান থেকে কোনো আমাদের যে জনসাধারণ মানুষ আছে কিংবা আমাদের প্রশাসন, লোকাল প্রশাসন আছে, আমাদের এমপি এমএলএ আছে, কোনো এখানে পদক্ষেপ করেনি। তারা কি কোনো কাজ করছে না? তারা তো কাজ করছে না বলে তো মনে হচ্ছে আমাদের, এটা তো মনে হচ্ছে আমাদের। আমি কিন্তু জনসাধারণ হিসাবে বলছি। এখন সাধারণ মানুষের কতটা অসুবিধা বলে মনে হচ্ছে? অসুবিধাটা মানে এমন অসুবিধা হচ্ছে, মানুষের পেট চালানো দুধদায়ী হয়ে যাচ্ছে। এখানে মূলত ঠাকুরানী চক গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ বেশ কয়েকটি এলাকার মানুষকে এই পঞ্চায়েতে আসতে হয়। তাদের তো যাতায়াতের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে অনেকটা অসুবিধা হয়ে যাবে। প্রচুরই অসুবিধা হবে। কি করে যাবে? এখন সামনে বন্যা আসবে, বৃষ্টি হচ্ছে, নদীতে জল, অনেক কিছু সমস্যা দাঁড়িয়ে যাবে। কোন পারে যাবে? আমি পশ্চিম ঠাকুরানী চক, পশ্চিম পাড়ার মানুষ। আমি এখন কি আটকে গেছেন? আটকে গেছি, আমাকে তো মোবাইল দিয়ে ঘুরতে হবে আবার। মানে বেশ কয়েক কিলোমিটার দূর দিয়ে ঘুরে আমাকে এখন 12 কিলোমিটার দিয়ে ঘুরতে হবে। প্রতিনিয়ত ঘোরা কি সম্ভব? এটা ভাবুন। আপনার নাম? অসিত মান্না, বাড়ি পশ্চিম ঠাকুরানী চক, 52 নম্বর বুথের লোক। এনসিপাল অটো প্যালেস, এখানে পাবেন উন্নত মানের হিরো, হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক। বিশেষ অফার চলছে, আজই যোগাযোগ করুন। দিঘরা, নতুন বাজার, বালি, গোঘাট, হুগলি। যোগাযোগের নম্বর 8900011146। দেরি না করে আজই আসুন।